পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। ইউক্যারিস্ট কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি স্বর্গ থেকে আগত জীবন্ত খাদ্য, যা আমাদের আত্মাকে পুষ্ট করে এবং আমাদের আধ্যাত্মিক যাত্রার শক্তি যোগায়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ এপ্রিল মাসের 23 তারিখ, পুনরুত্থানের তৃতীয় সপ্তাহ, বৃহস্পতিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 6 অধ্যায় 44 থেকে 51 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। কাফারনাউম নগরে যিশু একদিন ইহুদিদের বললেন, কেউ আমার কাছে আসতে পারে না যদি না পরম পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি তাকে আমার দিকে টেনে আনেন। আমি তো শেষ দিনে তাকে পুনরুত্থিত করবই। প্রবক্তাদের বাণী গ্রন্থে এই কথা তো লেখাই আছে যে তারা সকলে ঈশ্বরের কাছেই দীক্ষা পাবে। যারা পিতার বাণী কান পেতে শুনেছে এবং এইভাবে জ্ঞান লাভ করতে পেরেছে তারা প্রত্যেককে আমার কাছে আসে। অবশ্য কেউ যে পিতাকে দেখেছে তা নয়, শুধু সে ছাড়া ঈশ্বরের কাছ থেকে যে এসেছে সে তো পিতাকে দেখেছেই। আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, অন্তরে যার বিশ্বাস আছে সে শাশ্বত জীবন পেয়ে গেছে। আমি সেই জীবন রুটি। তোমাদের পিতৃপুরুষেরা মরুভূমিতে মান্না খেয়েছিলেন বটে, তবু তারা তো মারা গেছেন। কিন্তু যে রুটি স্বর্গ থেকে নেমে আসে সেই রুটি এমনই যে তা খেলে মানুষের মৃত্যু কখনো হবার নয়। আমি সেই জীবনময় রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। কেউ যদি এই রুটি খায় তাহলে সে অনন্তকাল বেঁচেই থাকবে। আর এই যে রুটি আমি দান করব তা আমার নিজেরই দেহ, তা আমি দান করব যাতে জগতের মানুষ জীবন পেতে পারে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। আধ্যাত্মিক আহার, স্পিরিচুয়াল ফুড। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা দেখি প্রথম পাঠে পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে ফিলিপ ইথিওপীয় উচ্চপদস্থ রাজকর্মচারীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে মঙ্গল সমাচার প্রচার করেন। রাজকর্মচারীটির হৃদয় খুলে যায় এবং তিনি যিশুর অনুসারী হয়ে ওঠেন। মঙ্গল সমাচারে যিশু ঘোষণা করেন, কেউ আমার কাছে আসতে পারে না যদি না পরম পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি তাকে আমার দিকে টেনে আনেন। ফিলিপ পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন, তাই তিনি সেই রাজকর্মচারীটিকে যিশুর পরিচয় দিতে পেরেছিলেন। ঠিক তেমনি আমরাও কেবল সেইটুকুই দিতে পারি যা আমাদের নিজেদের মধ্যে আছে। যদি আমরা খ্রিস্টের আনন্দ, শান্তি এবং ভালোবাসা অন্যদের সঙ্গে ভাগ করতে চাই, তবে প্রথমে আমাদের নিজেদের মধ্যে সেই অভিজ্ঞতা থাকতে হবে। যেমন মৌমাছি স্বাভাবিকভাবেই মধুর দিকে আকৃষ্ট হয়, তেমনি মানুষও সত্যতা, দয়া ও ইতিবাচকতার প্রতি আকৃষ্ট হয়। অন্যদের কাছ থেকে স্বীকৃতি খোঁজার প্রয়োজন নেই, বরং নিজেদের অন্তরের সৌন্দর্য ও ভালোত্ব গড়ে তোলার দিকে মনোযোগ দাও। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা শুনলাম যিশু বললেন, আমি সেই জীবন্ত রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। কেউ যদি এই রুটি খায় তবে সে চিরকাল বাঁচবে এবং আমি যে রুটি দেব তা হলো আমার দেহ, যা পৃথিবীর জীবনের জন্য। যোহন 6 অধ্যায় 51। এই বাক্যটি থেকে দুটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশিত হয়। প্রথমত, যিশু নিজেকে স্বর্গ থেকে আগত জীবন্ত রুটি হিসাবে পরিচয় দেয়। যেমন শারীরিক খাদ্য মানুষের জীবন ধারণের জন্য অপরিহার্য, তেমনি আধ্যাত্মিক খাদ্য
যা যিশুর দেহ ও রক্ত আমাদের আত্মাকে পুষ্ট করার জন্য অপরিহার্য। দ্বিতীয়ত, এই খাদ্য অর্থাৎ ইউক্যারিস্ট গ্রহণ করা আমাদের চিরন্তর জীবনের উৎস হয়ে ওঠে। পার্থিব খাদ্য আমাদের শরীরকে সাময়িকভাবে রক্ষা করে, কিন্তু যিশু যে খাদ্য দেন তা আমাদের আত্মাকে চিরজীবন দান করেন। যিশু আমাদের শেখান যে ইউক্যারিস্ট আমাদের আধ্যাত্মিক জীবনের জীবনরেখা। এটি ছাড়া আমাদের মধ্যে কোনো আধ্যাত্মিক জীবন থাকে না। প্রকৃতপক্ষে ইউক্যারিস্ট সেই অনুগ্রহকে সংরক্ষক ও পুষ্ট করে যা আমরা বাপ্তিস্মের প্রথম গ্রহণ করি, সেই অনুগ্রহ যা আমাদের স্বর্গীয় উত্তরাধিকারীর দিকে নিয়ে যায়। যেমন পার্থিব খাদ্য আমাদের দেহকে শক্তি দেয়, তেমনি ইউক্যারিস্ট আমাদের আধ্যাত্মিক জীবনকে শক্তিশালী করে এবং অনুগ্রহে বৃদ্ধি পেতে সাহায্য করে। ক্যাথলিক মণ্ডলীর শিক্ষা মতে ইউক্যারিস্ট আমাদের মধ্যে অনুগ্রহের জীবনকে সংরক্ষক, বৃদ্ধি এবং নবীকরণ করে। সাধু আগস্টিন সাধারণ খাদ্যের সঙ্গে ইউক্যারিস্টের একটি সুন্দর তুলনা করেছেন। সাধু আগস্টিন বলেন, সাধারণ খাদ্য সেই ব্যক্তির মধ্যে রূপান্তরিত হয় যে তা গ্রহণ করে, কিন্তু ইউক্যারিস্ট সাধনায় ঠিক বিপরীত ঘটে। এর মাধ্যমে আমরা ক্রমশ আরও বেশি করে খ্রিস্টের মধ্যে রূপান্তরিত হই। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, ইউক্যারিস্ট সেই খাদ্য যা চিরন্তর জীবনের জন্য স্থায়ী, কারণ এটি স্বর্গের এক পূর্বস্বাদ। ইউক্যারিস্ট গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের অনন্ত গন্তব্যের এক ঝলক অনুভব করি। ইউক্যারিস্ট কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি স্বর্গ থেকে আগত জীবন্ত খাদ্য যা আমাদের আত্মাকে পুষ্ট করে এবং আমাদের আধ্যাত্মিক যাত্রায় শক্তি যোগায়। পুরাতন নিয়মে যেমন মান্না ইসরায়েলদের মরুভূমিতে রক্ষা করেছিল, তেমনি ইউক্যারিস্ট আমাদের খ্রিস্টীয় জীবনে বিশ্বস্তভাবে চলার শক্তি দেয়। এটি আমাদের সমস্ত পবিত্রতা ও আধ্যাত্মিক শক্তির উৎস যীশুখ্রিস্টের সঙ্গে সংযুক্ত করে। অতএব ইউক্যারিস্ট আমাদের স্বর্গের পথে যাত্রার খাদ্য, যা আমাদের এই পৃথিবীর চ্যালেঞ্জগুলোর মধ্যে দিয়ে পথ চলতে সাহায্য করে এবং নিরাপদে আমাদের চিরন্তর গৃহে পৌঁছে দেয়। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, যখনই আমরা খ্রিস্টজাগে যোগদান করি এবং প্রভুকে ইউক্যারিস্টে গ্রহণ করি, এসো আমরা মন প্রাণ হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি যে আমরা একটা অমূল্য দান গ্রহণ করতে চলেছি প্রতিটা খ্রিস্টজাগে। যখন আমরা সেই মনোভাব নিয়ে প্রভুকে গ্রহণ করি, আমরা সত্যিই প্রভুর দেহ রক্ত খাদ্যরূপে আমরা গ্রহণ করি, আর প্রভু যিশু আমাদের দেহে মিলিত হয়। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।